হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণের রান্নাঘরে। আজকে আমি সামান্য একটি রেসিপি দেখাচ্ছি, একদম সিম্পল। তো এগুলি তোমরা সবাই খেয়ে থাকো। বরবটি বরবটিগুলি আমি আজকে বরবটি বাটা করব। তো প্রথমে বরবটিকে ভালো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এবং ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এগুলিকে আমি অল্প পরিমাণে একটু লবণ আর একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এমন পরিমাণে জল দিয়েছি যাতে জলটা না পড়ে যায়, তো না জলটাকে না ছাকি। তো এটা সহকারে আমি গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তো এটা মিক্সচার করে এটাকে নামিয়ে নিয়েছি সবগুলি। এই বরবটির সঙ্গে আমি দুটো ক্লোভস রসুন দিয়েছি, আর এর মধ্যে আর কিছু দেব না। তো এটাকে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা? তো আমার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা বানানোর জন্য আমি খুব রেসিপিটা বানানোর জন্য খুব অল্প পরিমাণে আমি তেল খরচ করেছি। তোমরা দেখতে পাবে আমি কী পরিমাণে তেল দিয়েছি। একদম কম তেলে তুমি এই বাটাটা করতে পারবে এবং সুস্বাদুও হয়, খেতে ভালো লাগে। তো তাছাড়া অপশান আছে যে তোমরা চাইলে শুটকি বা মাছ দিয়ে খেতে পারো। তো আমি এটাকে শুধুমাত্র নিরামিষও বলা যায় না, তো আমি এটাকে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়ে করেছি। তো দেখো, আমি এটা ফোড়ন দেওয়ার জন্য আমি কী নিয়েছি, একদম 2 চামচ, চা চামচ দিয়ে 2 চামচ তেল দিয়েছি। তো একটা শুকনো মরিচ দিয়েছি। তো এটাকে আমি ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ রসুন কাটাগুলি দিয়ে দেবো। তো পেঁয়াজ আমি সামান্য পরিমাণেই নিয়েছি, একটা পেঁয়াজ আর একটা রসুন আমি কেটে নিয়েছি। তো তোমরা দেখতেই পেয়েছো যে মিক্সচার করতে গিয়ে আমি 2টা কাঁচা রসুন দিয়েছি, তো জাস্ট একটু সেন্টের জন্য। তো এটাকে দেখো খুব কম পরিমাণে তেল তাই দেখো খুব কম পরিমাণে তেল। তো তার জন্য দেখো পেঁয়াজগুলো কীরকমভাবে হচ্ছে। তো এটাও ভাজা হবে, দেখবে ভাজা হবে। তো এটা মোটামুটি মজে গেছে। আমি স্টিমটা কমিয়ে দিয়ে তো এটাকে মজিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম। তো তার মধ্যে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে, তো যে বরবটিগুলো আমি বাটা করেছি, তো এই দিক থেকে আমি একটু জল দিয়ে তো এটাকে ভালো করে কষিয়ে নেব। তবুও আমি তেলটা পরিমাণ মতো দিয়েছি, 2 চামচ দিয়েছি, এর চেয়ে বেশি দিইনি। তোমরা চাইলে আরও বেশি করে তেল দিয়ে করতে পারো বা কম তেল দিয়েও করতে পারো। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে শুকিয়ে নিয়ে তারপর এই বাটাটা আমি ঢেলে দেবো। ঠিক আছে? দেখো কি সুন্দর আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে। একদম কিছু বোঝাই যায় না যে এতটা কম তেল দিয়ে বাটাটা করেছি। তো এটা কি হয়, এটা হেলদি খাওয়ার হয়, কেননা কম তেলে শরীর ভালো থাকে। তার জন্য কম তেল দিয়ে আমি এটা করেছি। যারা কম তেল খাও তারা এইভাবে করতে পারো। তো আমি বাটাটাকে আমি ঠিক এইভাবেই দিয়ে দিলাম। তো এখন এখানে আমার আর দেওয়ার কিছু নেই। তো তোমরা চাইলে এটা স্কিপ করেও দিতে পারো, আবার দিতেও পারো। একদম হালকা পরিমাণে একটু চিনিও দিতে পারো। হ্যাঁ, তো আমি এটার সঙ্গে দিইনি, তুমি হালকা পরিমাণ দিলে ভালো লাগে। তো তোমরা চাইলে মাছ দিয়ে করতে পারো, শুটকি দিয়েও করতে পারো, ভালো লাগে খেতে। তো আমি নিরামিষও করতে পারো, কালো জিরে দিয়ে করতে পারো। তো আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। দেখো এটাকে ভালো করে কষিয়ে, এটার মধ্যে আর আমি কিছুই দেবো না, এটাকে ভালো করে কষিয়ে একদম শুকনো করে বাটাটা নামিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু হবে না। সাপোর্ট করে যাও, কিচ্ছু হবে না। প্লিজ সাপোর্ট মি, প্লিজ। তো দেখো এটা কষানো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো দেখো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর আমি যেখানেই কাজ করি, যেখানে আমি ভিডিও শ্যুট করি, ওই জায়গাটা একদমই কম। আমার ক্যামেরাটা রাখার মতো জায়গা নেই।
খুব কম জায়গা, তো তার জন্য আমার রাখতে গিয়ে খুব সমস্যা হয়, তো ভিডিওটি সেরকমভাবে আমি ক্লিয়ার করতে পারি না। একদম কম জায়গা, একদম কি বলবো, শুধু গ্যাসটাকেই রাখতে পারি, আর সাইডে একটু জায়গা আছে এতটুকু। তো প্লিজ, এত কিছু জানি না, সবাই আমাকে সাপোর্ট করে যাও। আর যারা যারা ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করে দাও, খারাপ লাগলেও কমেন্ট করে দাও। তো দেখো, এটাকে খুব সুন্দরভাবে আমি নামিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এখানে আমি এটা নামিয়ে নেওয়ার কারণ হলো, আমি ভালো করে দেখাতেও পাচ্ছি না, দেখো খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। কালারটা খুব বেশ এসেছে, খুব সুন্দর এসেছে, খেতেও খুব দারুণ লেগেছে। পাও দেখো, কালারটা খুব সুন্দর এসেছে। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই, অসংখ্য ধন্যবাদ।